যদি ইন্তেকাল করি আপনি আমাকে কবরের ভিতরে রাখা হবে। আপনার মাকে আপনার বাবাকে কবরের ভিতরে রেখে দিয়েছে। ওই মা ওই বাবা কবরের ভিতরে কোন অবস্থায় আছে আমরা জানি না, কেন ওই কবর অন্ধকার পোকামাকড়ের ঘর। ওই কবরে লাইট নাই, ওই কবরে ফ্যান নাই, ওই কবরে ল্যাপ নাই, ওই কবরে কম্বল নাই। ওই কবরের ভিতরে আপনি আমি কিভাবে থাকবো একবার কি চিন্তা করে দেখেছেন? চোখটা বন্ধ করেন, বন্ধ করে গভীর ভাবে চিন্তা করেন। আপনি যদি মরে যান আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। আপনার বাবার নাম যেভাবে মসজিদের মাইকে ঘোষণা হয়েছে, আপনার বন্ধুর নাম যেভাবে মসজিদের মাইকে ঘোষণা হয়েছে, কত মানুষ দুনিয়াতে ছিল আজকে তারা দুনিয়াতে নাই। আপনিও দুনিয়াতে থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে কবরে যাবেন, ওই কবরের জীবন কিন্তু সুখের জীবন নয়। ওই কবর কিন্তু পোকামাকড়ের ঘর। ওই কবরকে আপনি দেখে আমল দেবেন, ওই কবর আপনাকে মাফ করবে, কিন্তু কবরকে আপনি দেখে আমল দেবেন না। আল্লাহর রাসূল বলে হাফরুম মিন হুফারিন নার, ওই কবরটা আপনার পোকামাকড়ের গর্ত হয়ে যাবে। পোকামাকড়ের গর্তের ভিতরে, আযাবের ভিতরে, গজবের ভিতরে কেমনে করে আপনি থাকবেন? একবার কি চিন্তা করেছেন সবাইকে মরতে হবে? মরার প্রস্তুতি কতটুকু নিয়েছেন? মরার পরে কবরে কেমনে করে একা একা থাকবেন একবার কি চিন্তা করেছেন? ঘরের ভিতরে যদি একা একা থাকেন কেমন লাগে অন্ধকারের ভিতরে? আর কবরের ভিতরে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, ওই কবরে কেমনে আপনি একা একা থাকবেন? একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। সবাইকে মরতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। আপনার বাবা যেভাবে দুনিয়া থেকে গিয়েছে, আপনার বন্ধু যেভাবে দুনিয়া থেকে গিয়েছে, আপনার মা যেভাবে দুনিয়া থেকে গিয়েছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু কবরের জীবন কেমন হবে আপনারা জানেন না, আমরা জানি না। আহারে আমি কেমনে করে বুঝাই, ওই কবর সহজ জায়গা নয়। ওই কবর এমন এমন ভয়ঙ্কর জায়গা, ওই কবরে আপনি এত সহজে থাকতে পারবেন না। ওই কবরে থাকতে হলে খুব কষ্ট করে থাকতে হবে, আমল করে থাকতে হবে, আল্লাহর কোরআন ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর কোরআন যদি ভালোবাসতে পারেন, কাল কিয়ামতের দিন এমন হতে পারে আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিচ্ছি। অনেক মানুষ অনেক কথা বলবো না, অল্প মানুষ, আমরা অল্প কথা শুনবো, আমল বেশি করব। আমাদের কাছে আল্লাহর কোরআন আছে না নাই? আমাদের ঘরে আল্লাহর কোরআন আছে। এখানে যদি অল্প কয়েকজন মানুষ, আমি যদি বলি ভাই আপনি ঠিক মতো কোরআন পড়তে পারেন, কে কে কোরআন পড়তে পারেন না, আমি যদি হাত তুলতে বলি মেজরিটি পার্সেন্ট বলবে হুজুর কোরআন পড়তে পারি না। কিন্তু আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি কোরআন পড়তে পারেন আর না পড়েন বাবাজি সেই কথা আমি বলবো না, কিন্তু আপনার ঘরে কোরআন আছে, এই কোরআনটাকে ধরবে, কোরআনটাকে পড়ার চেষ্টা করবেন। আর কোরআন যদি পড়তে নাও পারেন কমসে কম কোরআনটাকে বুকের সাথে লাগাবেন আর আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ
এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম। আল্লাহ এটা তোমার কথা আর আমি তোমার গোলাম। আল্লাহ এভাবে কমসে কম দিনে 1 ঘন্টা অথবা একবার কোরআনটাকে বুকের ভিতরে জড়ায় ধরবেন, বুকের সাথে জড়ায় ধরবেন, দেখবেন পৃথিবীর যত শান্তি আছে কোরআনটাকে বুকে নেয়ার পরে মনে হবে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি, সবচেয়ে সুখী মানুষ আপনি। বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, কোরআনটাকে ধরবেন, বুকের সাথে লাগাবেন। এরকম একটা কথা একজন উস্তাদ যখন এই বয়ানটা পড়তেছিল, তোমরা কোরআনটাকে ধরবা, বুকের সাথে লাগাবা, বুকের সাথে যদি লাগাও, কোরআনটাকে ধরো, আল্লাহ এই ওসিলায় মাফ করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করে দেবে। একজন সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ, এই মানুষ কোরআন পড়তে পারে না, তাদের আশেপাশে ওই রকম কোন মুসলমান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, কেউ নামাজি না, কেউ ওই রকম ইসলাম ধর্মের লোক না। ওই লোকটা যখন শহরে গিয়েছে, এরকম কোরআনের মজলিসে বসেছে, হুজুরের মুখ থেকে কোরআন মোহাব্বতের কথা শুনেছে, সারাদিন কাজ করেছে, কয়েক টাকা পেয়েছে, ওই টাকাগুলো দিয়ে একটা বই কিনেছে। ওই বইটা কেনার পরে ঘরের ভিতরে বইটা রাখছে। বইটা রাখার পরে কয়েকদিন পরে ওই লোকটা ইন্তেকাল করেছে। লোকটা যখন মারা গিয়েছে, এখন মারা যাওয়ার পূর্বে সন্তানদেরকে বলেছে, আমি যদি মারা যাই, আমি মারা গেলে তোমরা আমাকে পুরাইবা না, আমি মারা গেলে তোমরা আমাকে মুসলমানদের মতো, মুসলমানরা যেভাবে সুন্দর করে গোসল দেয়, মুসলমান যেভাবে জানাজার নামাজ পড়ে, তোমরা আমাকে সুন্দর করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে তারপরে কবরে রাখবা। আমার দেহ কিন্তু তোমরা পুরাইবা না, আমার দেহ তোমরা জঙ্গলে ফেলে দিবা না। এই ওসিয়ত যখন করেছে, 1.5 দিন পরে ওই লোকটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে মানুষ চিন্তা করে, সন্তানরা মাতবারদের কাছে গিয়েছে, কাকা আমার বাবার লাশটা কি করব? বলে পুড়িয়ে ফেলো। বলে না, বাবা বলেছে তার লাশ পোড়ানো যাবে না। বলে কি করতে হবে? বাবা বলেছে মুসলমানদের মতো বাবার লাশটাকে সুন্দর করে গোসল করাইতে হবে, জানাজার নামাজ পড়তে হবে, তারপরে কবরে রাখতে হবে। বাবা এই আবদার করেছে। বলে শেষ যেহেতু ইচ্ছা তার ছিল, এটা পূরণ করতে হবে, কিন্তু আমরা তো কেউ নামাজ পড়তে পারি না, আমরা তো কেউ জানাজার নামাজ জানি না, আমরা গোসল কিভাবে দেয় সেটাও তো আমরা জানি না। বলে তাহলে বুদ্ধি কি? একজন মুরব্বী বুদ্ধি দিছে। বুদ্ধি একটা আছে, মেন রাস্তার পাশে দাঁড়াইবা। মেন রাস্তার পাশে যদি দাঁড়াও, সেখান দিয়ে অনেক পথিক হেঁটে যায়, অনেক মুসলমান হেঁটে যায়। একজন মুসলমানকে ধরবা, বলবা এই লাশটাকে জানাজার নামাজ পড়ায় কবরে রাখতে। মুরব্বীর পরামর্শ অনুযায়ী যুবকরা লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে সাইকেল চালিয়ে একজন হুজুর ওইখান দিয়ে যায়। হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে হুজুর এই ঘটনা আমার বাবা এই ওসিয়ত করেছে, কিন্তু আমরা জানাজার নামাজ পড়তে পারি না, পড়াইতেও পারি না, কিভাবে কি করতে হবে 5টা মিনিট সময় দিয়ে আমার বাবার লাশটা গোসল দিয়ে দেন, জানাজার নামাজ পড়িয়ে বাবার লাশটা কবরে রেখে দেন। হুজুর বলে না না, আমার তো সময় নাই, আমার 8টার সময় অফিস, আমি যদি অফিসে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে। অনেক রিকোয়েস্ট করার পরে বলে হুজুর তাড়াতাড়ি করবেন। ঠিক আছে। হুজুর সুন্দর করে গোসল দিছে। লাশটাকে গোসল দেওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর পরে লাশটাকে কবরের ভিতরে রাখছে। রাইকা হুজুর চলে গেছে অফিসে। অফিসে যে দূরে লাইন ধরে দাঁড়ায় আছে। যখন লাইন ধরে দাঁড়ায় আছে, একজন জিজ্ঞেস ওই হুজুর ডেকে বলে সবাই লাইন ধরে আজকে দাঁড়াইছো কেন? বলে উপর থেকে বড় স্যার আসছে, সবার আইডি কার্ড চেক করে করে তারপরে ঢোকায়, যার আইডি কার্ড নাই তাকে ঢুকতে দেয় না। হুজুর বলে আমার তো কোনো চিন্তা নাই, আমার তো আইডি কার্ড আছে। যখন হুজুরের সিনিয়র আছে, এই হুজুর তোমার আইডি কার্ডটা দাও। হুজুর যখন আইডি কার্ড নেওয়ার জন্য পকেটে হাত দিয়েছে, দেখে আইডি কার্ড নাই। ডান পকেটে বাম পকেটে কোথাও আইডি কার্ড নাই।
বলে তুমি এই অফিসের লেবার না, তুমি যাও, তোমার চাকরি আউট হয়ে গেছে। হুজুর অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পরে বলে আমাকে আধা ঘন্টা সময় দেন। আমার বিশ্বাস আমি একটু আগে একটা মানুষকে কবরে রাখছি, কবরে রাখার সময় মনে হয় আমার পকেট থেকে আইডি কার্ড পড়ে গেছে, আমাকে একটু সময় দেন। বলে ঠিক আছে যাও, তোমাকে আধা ঘন্টা সময় দিলাম। হুজুর তাড়াতাড়ি করে চলে গেছে, ওই গ্রামে চলে গেছে। ও যুবক আমাকে একটু বাঁচাও। বলে কি? বলে এই চাকরিটা আমার সম্বল, এই চাকরিটা যদি হারিয়ে যায় আমার দুইটি সন্তান, তাদেরকে পড়ালেখা করাইতে পারবো না, চাকরিটা খুব দরকার। তাহলে কি করতে হবে? বলে কবরের ভিতরে আমি একটা আইডি কার্ড ফেলে দিয়েছি, ভুলে আইডি কার্ড পড়ে গিয়েছে, কাগজপত্র পড়ে গিয়েছে, আমি ওই আইডি কার্ডটা উঠাতে চাই। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, শরিয়াতে কোনো বাধা আছে কিনা? বলে না, জরুরতের জন্য শরিয়াত অনুমতি দিয়েছে। বলে ঠিক আছে, কোদাল নিয়ে আসছে। তাড়াতাড়ি করে দুই সন্তান আর ওই হুজুর কবরের উপরে যখন মাটির উপর কোদাল দিয়ে কোপ দিয়েছে, আধা ঘন্টা পূর্বে যে কবরের ভিতরে একটা মূর্খ কামলা অন্যের দরবারে কাজ করত, লেখাপড়ার জ্ঞান তার ভিতরে নাই, যখন সেই কবরের উপর থেকে মাটি সরাইতে লাগছে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নাকের ভিতরে এমন সুন্দর সুঘ্রাণ চলে আসছে, এই সুঘ্রাণ ইতিপূর্বে দুনিয়াতে তারা কোনোদিন এই সুঘ্রাণ পাই নাই। আল্লাহু আকবার। যত মাটি সরাই ততই আগ্রহ বাড়ে, ততই গান বেশি। মাটি যখন 100% কমপ্লিট করে সরিয়ে দিয়েছে, কিতাবের ভিতরে লিখছে মাটি সরানোর পর এই দুই সন্তান আর হুজুর লক্ষ্য করে দেখে, একটু আগে একজন মূর্খ মানুষকে যে কবরের ভিতরে রেখে গেলাম, এই কবর আর সাধারণ কবর নয়, এই কবরের ভিতরে ফুলের বাগান বাগিচা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কবরটা, কবরের ভিতরে নানান রকমের ফুল আর সুঘ্রাণ, আর যে লোকটাকে কবরের ভিতরে রাখলাম এই লোকটার চেহারা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এই লোকটা হাসতেছে। আল্লাহু আকবার বলেন। এই লোকটা মনে হয় হাসতেছে। এখন হুজুর ডেকে বলে, ভাই তোমার বাবা কি এমন আমল করতো যে আমল করার কারণে কবরে আবার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে? কি এমন কাজ করতো আমাকে বলো। বলে আমরা তো তেমন কোন আমল আমরা জানি না, আমার বাবা মূর্খ মানুষ, কামলা বেচত, অন্যের বাড়িতে কাজ করত, লেখাপড়া জানে না, কোন ইবাদত তো আমার বাবাকে আমরা করতে দেখি নাই। কি জন্য যে এই কবর জান্নাতের বাগান হয়েছে আমরা তো জানি না, এটা হয়তো আমাদের মা ভালো বলতে পারবে। এখন হুজুর চিন্তা করতেছে চাকরি বাঁচাবো না আমার আমল বাঁচাবো। হুজুর চিন্তা করে আধা ঘন্টা ব্যবধানে যে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, যে আমলটা করার কারণে একজন মূর্খ আল্লাহর দিদার লাভ করে, একজন মূর্খ মানুষ এই তার কবরটা জান্নাতের বাগিচা হয়, ওই চাকরি আমার কাছে বড় নয়, আমার কাছে ওই আমলটা বড়। আল্লাহু আকবার বলেন। আমি ওই আমলটা শিখতে চাই। ওই আমলটা কি? মায়ের কাছে চলে গেছে সন্তানরা, ও মা, এই হুজুর আমাদের বাবাকে গোসল দিছে, জানাজা দিছে, এই হুজুর তোমার সাথে কিছু কথা বলতে চায়। বলে কি কথা? বোন একটু বাইরে আসো, অল্প কিছু কথা বলবো। ডেকে বলে, বোন তোমার স্বামী কি কোনো এমন কোন ইবাদত করতো কিনা যে ইবাদত করার কারণে কবরে রাখার আধা ঘন্টা পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে? এখন ওই স্ত্রী ডেকে বলে, হুজুর আমি কি বলবো, আমার স্বামী তেমন কোনো ইবাদত করতো না, এমন ইবাদত তো আমার মনে পড়ে না, কিন্তু কিছুদিন পূর্বে শহর থেকে আসার সময় একটা বই সাথে করে আনছে, বই পড়তে পারে না, রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে
হাত ধোয়, মুখ ধোয়, ধোয়ার পরে ঘুমাইতে যাওয়ার পূর্বে বইটাকে বের করে, আর বইয়ের লেখা নিজ দিয়ে পড়তে তো পারে না, হাত ঘুরায় আর বলে এ তেরা কালাম মে তেরা গোলাম, এ তেরা কালাম মে তেরা গোলাম। শুধু এই কথাটুকু বলে আর চোখের পানি ছাড়ে, বলে ওই বইটা আমাকে দেখাও, কোন কোম্পানির বই, কোন লাইব্রেরির বই, কোন লেখকের বই, আমি একটু দেখতে চাই। এখন ওই মা ঘরের ভিতর থেকে সুন্দর করে কাপড়ে পেঁচানো বইটা যখন হুজুরের কাছে দিছে, হুজুর যখন কাবারটা সরাইছে, জোর করে হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছে। হায়রে, এটা তো সাধারণ কোনো বই নয়, এটা তো দুনিয়ার কোন লাইব্রেরির বই নয়, এই বই তো দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। এই বই যিনি নাজিল করেছেন, এই বইটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। এটা আল কোরআন, আল্লাহর কালাম। এটা তো সাধারণ কোনো বই নয়। হুজুর এখন কোরআনটা খুলছে, কোরআনটা খোলার পরে হুজুর লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে এই লোকটা যে হাতাইছে, হাতাইতে হাতাইতে লাইনের নিচ দিয়ে দাগ হয়ে গেছে। এই লোকটা শুধু হাতাইতো আর বলতো, আল্লাহ আমি তোমার গোলাম, এটা তোমার কালাম। এই কথা বলতো আর কানতো, এই কথা বলতো আর কানতো। আর যখন পড়া শেষ হয়ে যাইতো, পড়তে তো পারতো না, বুকের সাথে লাগাইতো, বুকের সাথে লাগাইয়া লোকটা জানি না কি এমন কথা বলতো আল্লাহর সাথে। এভাবে বুকের সাথে লাগায় কি মজাতে পাইতো। স্ত্রীকে বলে ঘন্টার পর ঘন্টা বুকের সাথে লাগায় রাখে। আমি বলতাম বুকের সাথে লাগায় তুমি কি পাও? স্বামী উত্তর দিত, এই বইটা যদি আমার বুকের সাথে লাগাই, মনে হয় পৃথিবীতে সবচাইতে আমি বেশি সুখী। এই বইটা যখন আমার বুকের সাথে লাগাই, আমার কোনো চিন্তা পেরেশানি থাকে না। আল্লাহু আকবার। সেই বই, সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? সেই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে না পারলেও কোরআন শিক্ষা করার চেষ্টা করবেন। আর না পারলেও কমসে কম কোরআনটাকে প্রতিদিন বুকের সাথে লাগাতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর কোরআন বুকের সাথে কিভাবে লাগাবো? কোরআন বুকের সাথে তো লাগানোর জিনিস না, কোরআন তো শুধু আমরা তাবিজ কবজে ব্যবহার করব। কথা বলে না কেন? কোরআন কি শুধু তাবিজ কবজে ব্যবহার করার জিনিস? শুধু তাবিজ কবজ করার জিনিস কিন্তু কোরআন না। কোরআন এমন একটা কিতাব, ঘর থেকে সংসদ পর্যন্ত দুনিয়া কিভাবে চলবে তার সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মানে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমস্ত কিছুর সমাধান কোরআনে আছে না নাই? কোরআনে সব কিছু সমাধান আছে। সুতরাং কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?